রমজানের শিক্ষা, সংযম আর একতার দেশবাসীকে মাহে রমজানে সেই দীক্ষা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওলামা, মাশায়েখ ও এতিমদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তিনি। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সেকেন্ড রিপাবলিকের কথা বলে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি বছরের মতো এবারও ওলামা, মাশায়েখ ও ইয়াতিমদের সম্মানে রোজার প্রথম দিন ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। রাজধানীর লেডিস ক্লাবে এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন। পবিত্র মাহে রমজানের উসিলায় বাংলাদেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। রমজান আমাদেরকে বোধহয় শিখায় সংযম হতে, রমজান আমাদেরকে শিখায় কিভাবে ধৈর্যশীল হতে, রমজান আমাদেরকে শিখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। শুধু বোধহয় মানুষই নয়, আল্লাহর সৃষ্টি, প্রতিটি সৃষ্টির পাশে যাতে আমরা, যেহেতু আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকে যতটুকু সম্ভব সৃষ্টির পাশে দাঁড়ানো, সেটিকে রক্ষা করা বা সেটিকে সহযোগিতা করা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, নানা কথা বলে জাতির মধ্যে বিভাজন তৈরি করছে একটি মহল। ওলামা, মাশায়েখদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপির সঙ্গে এক শ্রেণীর লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে ওলামা, মাশায়েখদের সঙ্গে একটা দূরত্ব, বেগ সৃষ্টি করার চেষ্টা করছে। এটুকু শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন যে এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা, মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র নেতা, আলেম, ওলামা ও ইয়াতিমরা অংশ নেন। ইফতারের আগে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। দেশ এবং জাতির খেদমত করার তৌফিক। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।